সেই ছোটোবেলা থেকে শুনে এসেছি বছরের প্রথম দিন পহেলা বৈশাখ। সব কিছু ভালো ভালো কর, তাহলে সারা বছর ভালোভাবেই যাবে, ভালো ভালো হবে। আসলে কি বলো তো বন্ধুরা, তোমাদেরও কি একমত? সারা বছর, বছরের প্রথম দিন তুমি কোথাও ঘুরতে গেলে, ভালো মন্দ খেলে, আর সারা বছর ওই একইভাবেই কি কাটবে জানি না, আমার তো এটা জানা নেই। নমস্কার, আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বছরের প্রথম দিন তুমি যা করবে সারা বছর তাই করবে, জানি না। আজকে বছরের প্রথম দিনটা পড়েছে মঙ্গলবার, আর আমরা মঙ্গলবার দিন নিরামিষ খাই। তো বছরের প্রথম দিন নববর্ষ বলে কথা, আর আমরা হলাম গিয়ে বাঙালি বর্ষবরণ করব আর মাছ মাংস খাবো না, তা কি হয়? আর এটা কি কতটা সত্য বলো তো? বছরের প্রথম দিন যদি মাছ মাংস খাই, সারা বছর কি মাছ মাংসই খাবো? তো এটা আমার জানা নেই, দেখি সারা বছর মাছ মাংস খাই কিনা। তোমাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো বছরের প্রথম দিন আমরা মাছ মাংস খেয়ে বছরটা শুরু করা যাক, কি বলো বন্ধুরা? দেখি সারা বছর কিভাবে কাটে। তো চলো বছরের প্রথম দিন কি কি আমি রান্না করেছি সেই সব কিছু তোমাদের সাথে আগে শেয়ার করে নিই। আর ভিডিওটা একটু লম্বা হতে চলেছে, তোমরা একটু কষ্ট করে ধৈর্য ধরে দেখে নিও। তো চলো। আর হ্যাঁ, সবাইকে জানাই আমি শুভ নববর্ষ, সবার নতুন বছরে অনেক ভালো আর সুন্দর কাটুক। আর আমি আগে পাট শাক রান্না করেছি, সেটা তোমরা দেখেছো। আর এটা হলো গিয়ে লাল শাক। লাল শাকটা একদমই লাল ছিল, জানো তো, লাল ছিল, ভাত পুরো লাল লাল হয়ে গেছিলো মেখে। আর ওই লাল শাকটা খেতে কিন্তু ভীষণ দারুণ লাগে। এখন বাজারে তো ওই লাল শাকটা ঠিকমতো পাওয়া যায় না। রান্না করলে কি হয়, সেই লাল শাকটা মানে লাল ভাবটা ধুলে মানে রান্না করার পরে চলে যায়, নর্মাল শাকের মতো হয়ে যায়। তো যাই হোক, এই শাকটা লাল শাকই ছিল, একদম ভাতটা লাল লাল হয়ে গেছিলো। তো চলো মাংস ধুয়ে রেডি করে নিলাম, এখন আমি মশলাটা আগে করে নেব। আর তার আগে আমার আরও একটা কাজ ছিল, জানো তো কি? এই যে মাছটা, এই বাটা মাছটা, মানে মাছটা কিন্তু তাজা, একদম তাজা বাটা এনেছিল। আর এই বাটা মাছটা না, জানি না কেন বাটা মাছ যখনই তাজা নিয়ে আসে মাছগুলো তো লাফায় না। বাটা মাছটা হয়তো একটু শান্তশিষ্ট পদের, যাই হোক। মাছটা কেটে ধুয়ে রেডি করে নিলাম। এই যে দেখো, এই বাটা মাছটা সর্ষে বাটা আর পোস্ত বাটা একসাথে করে পাতুরি করব। এই মাছটাকে আমি পাতুরি বানিয়েছি। আর এই হলো মাংসের মশলা, দেখো রেডি করা হয়ে গেল। মাংসের মশলা রেডি করে নিলাম। এখন সবার প্রথমে আমি যা করব, মাংসটাকে আগে আমি মাখিয়ে রেখে দেবো ঘন্টাখানেক, মানে ওই যে ম্যারিনেট করে রাখে যেরকম, সেই মানে ম্যারিনেট করে রেখে দেবো আর কি। তারপর সব কিছু রান্না হয়ে গেল। সবার শেষে আমি যে রান্না করব মাংসটা, দেখো মাংসটা, আলুটা আমি আগে ভেজে নিলাম। আর দেখো বন্ধুরা, তোমরা আগে দেখেছিলে এক গামলা ভর্তি ছিল মাংস, আর এখন দেখো মাংসটা কিন্তু ম্যারিনেট হওয়ার পর একদম কমে আধা হয়ে গেছে, মানে গামলার একদম অনেকটা মজে গেছে মাংসটা। তো এটাই কিন্তু একটা মজা, মাংসটা আগে ম্যারিনেট করে রাখলে কি হয়, মাংসর মধ্যে পুরো রসটা ঢুকে যায়, খেতে ভীষণ দারুণ লাগে। আর আজকে যেহেতু আমি অন্যরকমভাবে রান্না করছি, তো দেখো কিছু মশলা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাংসর সাথে, আর কিছুটা আমি কষিয়ে নিলাম কড়াইতে। তো দেখো তারপর আমি মাংসটা ঢেলে দিলাম। মাংসটা এখন ভালো করে আমি আগে কষাবো। কষিয়ে মাংসটা আমি বেশি ঝোল দিইনি, মানে কষাই করেছি। দেখো জাস্ট কালারটা দেখো। আর জানো তো বন্ধুরা, একটা সত্যি কথা বলতে কি, আমি মাংস অত ভালো রান্না করতে পারি না। আমার মাংস যখনই আমি রান্না করি অতটা ভালো হয় না, কিন্তু সেই দিন জানি না পুরো এনার্জি নিয়ে রান্না করেছিলাম, যেহেতু নতুন বছরের নতুন দিন, একটু মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস ছিল। তো দেখো রান্নার পরে এইরকম হয়েছে কালারটা, খেতে কিন্তু বেশ দারুণ হয়েছে। অতটা ঝোলও দিইনি, পাতলা ঝোল ছিল না, মানে মাখা মাখা যেরকম হয় সেই রকমই হয়েছিল। তো সবার শেষে আমি ওই যে বাড়িতে হয়েছিল মিষ্টি কুমড়া ফুল, আর এই ফুলের পকোড়া, আর ধনে পাতার বড়া। এই যে দেখো সবার শেষে বড়াটাই ভেজেছি, কারণ বড়াগুলো তো গরম গরম না খেলে ভালো লাগে না, তাই না বল? আর আমি যখনই বড়া বা পকোড়া বানাই, ওই তো মানে খেতে দেওয়ার আগে গরম গরম বানিয়ে দিই, কারণ এগুলো ঠান্ডা হয়ে গেলে না একদম ভালো লাগে না। এই জন্য সবার শেষেই বড়াটা ভেজে নিলাম। তো সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অনেক সুন্দর কাটুক সবার নতুন বছর, ভালো কাটুক, এই শুভেচ্ছা জানাই। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে সবাই অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে আমার পরের ভিডিওতে। টাটা।